যে খবরে নজর রাখবো, তারাপীঠে 15টি হোটেলে শাটার পড়লো। তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুনের জের। হোটেল বিদেশিনী, তারাপীঠ মন্দিরের কাছেই সেই হোটেল। সেখানেই সোমবার মাঝরাতে ভয়াবহ আগুন লাগে এবং তাতে 9 জনের প্রাণ গিয়েছে। তারপরেই সতর্ক প্রশাসন। ইতিমধ্যেই অডিট টিম তৈরি হয়েছে, যে অডিট টিম তারাপীঠ জুড়ে বিভিন্ন হোটেলগুলি খতিয়ে দেখবে সেখানে নিরাপত্তা ব্যবস্থা কতটা রয়েছে। অডিট টিমের প্রথম বৈঠক, তারপরেই 15টি হোটেলে শাটার পড়ল, হোটেল বন্ধের নোটিশ দেওয়া হলো। এই হোটেলগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ। যে অডিট টিম তৈরি হয়েছে সে অডিট টিম তারাপীঠ জুড়ে বিভিন্ন হোটেলগুলো খতিয়ে দেখবে। এবার 15টি হোটেলে শাটার পড়ল। আমার সঙ্গে সরাসরি রৌনক রয়েছেন প্রতিনিধি। রৌনক, 15টি হোটেলকে তালাবন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে, কি অভিযোগ এদের বিরুদ্ধে? দেখো, একেবারে যে অভিযোগ রয়েছে, একটি হোটেল চালাতে গেলে ন্যূনতম যে ফায়ারের সেফটি মেজার্স মানা হয় বা ফাঁসাই লাইসেন্স, একটি কমার্শিয়াল বিজনেসের ক্ষেত্রে যে অনুমতিগুলো নিতে হয় সেই অনুমতির কোনোটাই এই হোটেলে ছিল না। এর আগেও একাধিকবার হোটেলগুলিকে নোটিশ দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে, কিন্তু জানা যাচ্ছে হোটেলগুলি সেই নোটিশের কোনো রকম উত্তর দেননি, অর্থাৎ রেসপন্স করেননি। প্রয়োজনে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতো। এবং যে অডিট কমিটি গঠন হয়েছে, আজই সেই অডিট কমিটির বৈঠক ছিল এসডিও এবং এসডিপিওর নেতৃত্বে। পিডব্লিউডি ইলেকট্রিক্যাল, পিডব্লিউডি সিভিল, দমকলে উচ্চপদস্থ আধিকারিকরা এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিকরা, তারা এই টিমের মধ্যে রয়েছে। 5টি টিমে বিভক্ত করা হয়েছে গোটা প্রক্রিয়াকে। এবং তোমাকে জানিয়ে রাখবো, আজ বৈঠকের শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারাপীঠের এরকম 15টি হোটেল যাদের কোনো রকম কোনো বিষয়ে অনুমতি নেওয়া ছিল না, অবৈধভাবে তারা দীর্ঘদিনভাবে এই ব্যবসা চালিয়ে যাচ্ছিল, তাদেরকে আজই বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা তারাপীঠ থানার সামনে দাঁড়িয়ে, কিছুক্ষণের মধ্যেই তারাপীঠ থানার যে পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা গিয়ে সেই হোটেলে নোটিশ সার্ভ করে আসবে। এবং তোমাকে জানিয়ে রাখবো, শুধু এই 15টি হোটেল নয়, তাদের তরফ থেকে একটি চেকলিস্ট তৈরি করা হয়েছে। সেখানে প্রায় 400টি হোটেল রয়েছে। এই 400টি হোটেলের প্রত্যেকটিতে গিয়ে পরিদর্শন করবে এই টিম এবং সেখানে যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা বা বিদ্যুতের ব্যবস্থার কি হাল রয়েছে, কোনো সেফটি মেজার্স মানা হয়েছে কিনা, সেই বিষয়গুলি খতিয়ে দেখা হবে। এবং প্রয়োজনে এই 400টি হোটেল থেকে প্রতি হোটেল থেকে 2 জন করে কর্মীকে মক ড্রিল করানো হবে, যে জরুরি আপৎকালীন বিষয় কি ব্যবস্থাপনা নিতে হয়। এই মক ড্রিলও কিন্তু হোটেলের যারা কর্মী বা ম্যানেজার তাদেরকে করানো হবে, যাতে পরবর্তীতে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এবং ঘটনা ঘটলে জরুরি অবস্থায় তারা কি পদক্ষেপ নেবে। এবং যদি এই 400টি হোটেলের মধ্যে কোনো হোটেলে এই ধরনের অনুমতি না নিয়ে থাকা হয়, তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিলেও আজকে রামপুরহাটের এসডিও। এবং শুধু তাই নয়, তিনি বললেন যে কোনো রকম সেফটিতে কম্প্রোমাইজ করা আর হবে না। অর্থাৎ যে অগ্নিকাণ্ডের ঘটনা গতকাল দেখা গেছিল তারাপীঠ মন্দির সংলগ্ন এলাকায় হোটেলে, যাতে ভবিষ্যতে এরকম ধরনের কোনো রকম পরিস্থিতি তৈরি না হয় সেই দিকে কিন্তু তৎপর প্রশাসন। আজই 15টি হোটেল বন্ধের নোটিশ তা কিন্তু ইতিমধ্যে জারি করা হলো। ধন্যবাদ রৌনক। সামনেই কৌশিকী অমাবস্যা, সেক্ষেত্রে যথেষ্ট সতর্ক রয়েছে প্রশাসন এবং এই অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা নিয়ে তারপর নজরদারি চলছে। তৈরি হয়েছে অডিট টিম, রাডারে রয়েছে 400টি হোটেল। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে অডিট টিম এবং রিপোর্ট দেবে। আমরা আজকে আরো 15 হোটেলস আছে যাদেরকে আমরা ক্লোজার নোটিশ পাঠাচ্ছি, তাদেরকে ইমিডিয়েটলি ক্লোজ করা হবে। ফায়ারের তাদের কাছে সার্টিফিকেট নেই, ইলেকট্রিসিটির কমপ্লায়েন্স নেই। এদেরকে অনেকবার নোটিশ করা হয়েছে আগে, যেহেতু এরা কমপ্লায়েন্স করছে না, তার জন্য আমাদেরকে এই ইনসিডেন্টের পরে এইটা স্ট্রিক্ট অ্যাকশন আজকে নিতে হচ্ছে। কালকে মাননীয় সিএম স্যারও বলেছিলেন কি আমাদেরকে এনশোর করতে হবে কৌশিকী অমাবস্যার আগে আমরা যতটা পিলগ্রিমস আসবে, যতটা শ্রদ্ধালু আসবে, তাদের সেফটি আমাদের টপমোস্ট প্রায়োরিটি থাকবে। আমরা 5টা টিমের ফরমেশন করছি। আমাদের ফায়ারের লোক থাকবে, ইলেকট্রিসিটির লোক থাকবে, পিডব্লিউডি সিভিল, পিডব্লিউডি ইলেকট্রিক্যালের লোক থাকবে, এসডিপিও থেকে পুলিশেরও লোক থাকবে। এরা প্রত্যেক হোটেলে গিয়ে এরা জয়েন্ট ইন্সপেকশন করবে। এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সুকান্ত মজুমদার কি বলছেন, শোনাবো। দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিগত সরকারের আমলে তারাপীঠে কিভাবে মাশরুমের মতো বিভিন্ন হোটেল গজিয়ে উঠেছে এবং সেই হোটেলগুলোর সুরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছুই সন্দেহের মধ্যে। স্বাভাবিকভাবে সরকার ব্যবস্থা নেবে, আপনারা অপেক্ষা করুন একটু। কিন্তু এটা ঠিক যে এত বড় স্ট্রাকচার হয়ে গেছে, সব যদি নতুন করে করতে হয় তাহলে অনেক ঝামেলা, তার মধ্যে যতটা সম্ভব করা যাবে।
এই যে হোটেলে আগুন লাগলো, 9 জনের প্রাণ গেল, এর দায় কার? কি হয়েছিল, কেন ঘটনা ঘটলো, তদন্ত শুরু হয়েছে এবং ইতিমধ্যেই হোটেল মালিক প্রবীর কুমার পালকে গ্রেফতার করা হয়েছে। মালিকের ছেলে কল্যাণ পাল, তাকেও গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, একাধিক অভিযোগ। আমার সঙ্গে সরাসরি অক্ষয় রয়েছেন প্রতিনিধি। অক্ষয়, কি কি অভিযোগ উঠছে, কোন কোন ধারায় মামলা রুজু করা হয়েছে এদের বিরুদ্ধে? দেখো, তারাপীঠের যে অগ্নিকাণ্ড হোটেলের, সেই ঘটনার পর তারাপীঠ থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে হোটেলের মালিক প্রবীর পাল এবং তার ছেলে কল্যাণ পাল, এই দুজনকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে তারাপীঠ থানার পুলিশ। অনিচ্ছাকৃত খুন এবং গাফিলতি, এই সমস্ত বিষয় সহ আরো একাধিক ধারা আনা হয়েছে এই ঘটনায় এবং এসডিপিও নেতৃত্বে সিট গঠন করা হয়েছে এবং এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সেই হোটেলে, যে হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং 9 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 2 জন শিশু আছে এবং হোটেল কর্তৃপক্ষের কি কি গাফিলতি ছিল, ফায়ারের যে সমস্ত জিনিসপত্রগুলি ব্যবহার করা হয়েছিল হোটেলে, সেগুলি ঠিকঠাক ছিল কিনা, ফায়ারের লাইসেন্স ঠিকঠাক ছিল কিনা, সমস্ত বিষয় খতিয়ে দেখতে হোটেল মালিককে জেরা করবে তারাপীঠ থানার পুলিশ এবং হোটেলে যে সমস্ত নিয়ম মেনে চলা উচিত ছিল সেগুলি আছে কিনা সমস্ত খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ অক্ষয়। গ্রেফতার করা হয়েছে হোটেল মালিককে। গতকালকে গ্রেফতার করা হয়েছিল হোটেল মালিকের ছেলেকেও। অভিযোগ যে আগুন লাগার পরও 8 ঘন্টা দমকল ডাকা হয়নি, দমকল না ডেকে মালিক পালিয়ে গিয়েছিল। তারাপীঠ হোটেলে আগুনে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। অনিচ্ছাকৃত খুন, গাফিলতি সহ একাধিক ধারায় মামলা। আগুনের তদন্তে 4 সদস্যের সিট গঠনও করা হয়েছে। আমার মাকে খুঁজে পাচ্ছি না, আমরা 1 আর 2 ছিলাম, কাউকে খুঁজে পাচ্ছি না। তীর্থ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, তারাপীঠে হোটেলে আগুন, ঘুম ভাঙার আগেই শেষ একাধিক প্রাণ। হোটেলটি 5 তলা। পশ্চিমবঙ্গের পুরো এলাকার নিয়ম অনুযায়ী বহুতলের উচ্চতা 14.5 মিটারের বেশি হলে ফায়ার ক্লিয়ারেন্স বা অগ্নি নির্বাপন সংক্রান্ত ছাড়পত্র থাকা বাধ্যতামূলক। এই ছাড়পত্র পেতে গেলে কিছু নিয়মকানুন মেলে বহুতল তৈরি করতে হয়। বহুতলে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকা বাধ্যতামূলক। সেই রিজার্ভারের জল যাতে বিল্ডিং এর নানা প্রান্তে পৌঁছে যায়, তার জন্য রাইজার থাকতে হয়। এই হোটেলে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা তা যথাযথ ছিল না, এই নিয়ে প্রথম থেকে প্রশ্ন উঠছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এরকম একটি হোটেল, সেই হোটেলের ভেতরে রাইজার রয়েছে, কিন্তু সেই রাইজার ব্যবহারের জন্য যে নির্দিষ্ট আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক বা যে এখান থেকে জল নিয়ে সেটা রাইজারে দেবে যে মেশিন, সেই বন্দোবস্ত কার্যকর ছিল না। কেন অগ্নি নির্বাপক ব্যবস্থা ন্যূনতম যে ফায়ার সেফটি অ্যান্ড মেজিওর, সেগুলো মানা হয়নি, এই নিয়ে প্রশ্ন উঠছে। অগ্নি নির্বাপন সংক্রান্ত নিয়মকানুনের পরের ধাপ হল স্প্রিংকলার। আগুনের তাপ স্প্রিংকলার পর্যন্ত পৌঁছলে তা জল ছেটাতে শুরু করে। আগুন লাগলেও টের পায়নি আবাসিকরা, কারণ আগুন লাগার পর যে ফায়ার অ্যালার্ম বাজার কথা, সেই অ্যালার্ম বাজেনি। তাহলে কি ভেতরে কোনো ফায়ার অ্যালার্ম নেই? এর পাশাপাশি প্রত্যেকটি হোটেলের জায়গায় এরকম ধরনের হোটেলে স্প্রিংকলার থাকার কথা, যেখান থেকে অটোমেটিক জল স্প্রে করে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করা হয় এরকম ধরনের হোটেলে। সেই জায়গায় কোনো রকম স্প্রিংকলারও ছিল না এই হোটেলের ভেতরে। বহুতল তৈরি করতে হলে এমার্জেন্সি ফায়ার এক্সিট রাখতেই হবে। তারাপীঠের এই জতুগৃহে এমার্জেন্সি ফায়ার এক্সিট ছিল, কিন্তু স্থানীয়দের দাবি সেই গেটে তালা দেওয়া ছিল। চাবি কার কাছে কেউ জানে না।